মাননীয় জেলা প্রশাসক জনাব বনানী বিশ্বাস মহোদয় এবং নেত্রকোনার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ বিপিএম মহোদয়ের মাধ্যমে রেল কর্তৃপক্ষকে আমরা জানিয়ে দিতে চাই, বর্তমান সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় আপনার উদ্দেশ্যে আপনার কাছে আমরা অনুরোধ করে বলতে চাই, এই 7 মাই নেত্রকোনা পৌরসভার 1 নং ওয়ার্ডের মধ্যে 7 মাই রেল ক্রসিং বাজারে যে উচ্ছেদ অভিযান শুরু করা হচ্ছে, কে বা কাকে একটি ব্যক্তির নামে আওয়ামী লীগের দূষর, যুবলীগের দূষর, তার নামে এই পুরো বাজার অবৈধভাবে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ঘুষ খেয়ে এই লিজ বাতিল করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। বন্ধুরা আমার, এখানে প্রশাসনের ভাই যারা রয়েছেন আপনারা শান্ত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রশাসনের ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা মাননীয় জেলা পুলিশ সুপার মহোদয় জনাব মির্জা সায়েম মাহমুদ মহোদয় এবং নেত্রকোনা জেলার মাননীয় জেলা প্রশাসক জনাব বনানী বিশ্বাস মহোদয়ের সাথে আমরা বারবার কথা বলেছি। 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে যখন ভারতে গিয়েছিল, আপনারা পুলিশ ভাইয়েরা কিন্তু কর্মবিরতিতে ছিলেন, আপনাদের পাশে আমরা দাঁড়িয়েছিলাম। আজকে গরিব ব্যবসায়ীদের পাশে প্রশাসনের ভাই আপনারা তাদের পাশে দাঁড়াবেন, এটা আপনাদের কাছে আমাদের অনুরোধ। কর্তৃপক্ষকে আমরা শ্রদ্ধার সাথে বলতে চাই, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় এবং সেনাবাহিনীর মাননীয় সেনা প্রধান জনাব ওয়াকারুজ্জামান মহোদয় বলেছেন, অন্যায়ভাবে অবিচার করে কোন জায়গায় বল প্রয়োগ করা যাবে না। আমি বলতে চাই, আওয়ামী দূষণের নামে এই রেল ক্রসিং বাজার টাকা লক্ষ লক্ষ টাকা খেয়ে একজনের নামে লিজ দিয়েছে, ব্যক্তির লিজ বৈধ করার জন্য আজকে আপনারা অন্যায় ভাবে অভিযানের নামে সেই আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে এসেছেন। এটা আপনাদের ঠিক নয়। এখানে শত শত মানুষ রাস্তায় মরে যাবে, রেল যখন আসবে রেলের সামনে শত শত মানুষ বুক পেতে দিবে। মডেল থানার মাননীয় অফিসার ইনচার্জ জনাব শাহনেওয়াজ সাহেব, আপনারা 5 তারিখ থেকে কর্মবিরতিতে ছিলেন, এই জনগণ আপনাদের পাশে দাঁড়িয়েছিল। আজকে আপনারা এই সাধারণ মানুষের পাশে দাঁড়াবেন। বন্ধুরা আমার, আজকে রেল কর্তৃপক্ষকে অনুরোধ করে বলতে চাই, একটি যুবলীগের ছেলের নামে এই পুরো বাজার লিজ দেওয়া ঠিক হয় নাই। আপনারা গুলি করবেন, আপনারা গুলি করতে পারেন, আপনারা টিয়ার সেল ছাড়বেন, ছেড়ে দিতে পারেন। আমি নেত্রকোনা জেলা বিএনপির পক্ষ থেকে, এই সাধারণ মানুষের পক্ষ থেকে আপনাদের কাছে আমি উদাত্ত আহ্বান রাখছি, আপনারা আমাদেরকে 3 বছর সময় দেন। স্টেশনের পূর্ব পাশে আপনারা যখন এসেছিলেন, ডিসি মহোদয় আপনাদের অনুরোধে আমাদের অনুরোধে সময় দিয়েছিল, আপনাদের রেলের কানুনগো পরিচয় দিয়ে নেত্রকোনা এই আপনার হোটেলে বিভিন্ন হোটেলে থেকে 26,000 টাকা 30,000 টাকা করে ওইখান থেকে 100 পরিবারের কাছ থেকে টাকা নিয়েছে, 1% করে টাকা দিবে, বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আমি অনুরোধ রাখতে চাই, স্বতন্ত্র ভাবে আপনারা গোয়েন্দাদের মাধ্যমে তদন্ত করুন। আমি সেনাবাহিনীর শ্রদ্ধেয় ছাত্রের উদ্দেশ্যে অনুরোধ করে বলছে, এই বাজারটি আমরা যেখানে দাঁড়িয়ে আছে 200 জন মানুষের দোকান, একজন সন্ত্রাসী যুবলীগের ছেলের নামে কি করে রেল কর্তৃপক্ষ দিয়েছে করে বের করুন। যে সন্ত্রাসী ছেলেটাকে গত রাত মডেল থানার মাননীয় আমাদের পুলিশ ইনচার্জ ওসি শাহনেওয়াজ সাহেবের নেতৃত্বে গ্রেফতার করা হয়েছে। যদি গ্রেফতার করে না হতো
আজকে এখানে শত শত মায়ের লাশ হয়তো আপনারা আমরা দেখতে পেতাম। এই পৌরসভায় মেয়র নির্বাচন করেছিলাম, ছিল আওয়ামী লীগ জোরপূর্বক ভাবে আমার রেজাল্ট ছিনিয়ে নিয়েছে। এইটাই নয়, আপনার যদি প্রমাণ চান আমি প্রমাণ দিতে পারবো। এখনো যদি বলি 100, আপনার বলি লাইক আপনাকে প্রমাণ দিবে। পলিটিক্যাল ইস্যু, আমরা তো পলিটিক্যাল ইস্যু নয়। আমরা 5 তারিখ শুনেন, 5 তারিখ শুনেন, শুনেন স্যার, শুনেন। আমি বলি স্যার শুনেন, আর 1 মিনিট অনুরোধ করি, 1 মিনিট স্যার। আপনি তো ইচ্ছা কেন আপনি আমার সাথে মানে